হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো ধনেপাতা কালো জিরা সাহায্যে নরম তুলতুলে পরোটা তৈরি করলাম। ওই রেসিপি তৈরি করার জন্য প্রথমে অল্প একটু গরম জল নিয়ে তাতে ইস্ট ভিজিয়ে রাখবো। ইস্টটা আমি এখানে 1 চামচের মতো নিয়েছি। অন্যদিকে একটা বাটিতে আমি 3 বাটি ময়দা নিলাম, তাতে অল্প একটু লবণ, চিনি, তার সঙ্গে 1 চামচ ঘি দিলাম। দিয়ে ভালো করে আমি এখানে ময়াম দিয়ে দিব। হাতের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিব। ময়ামটা যত দিবেন পরোটা তত নরম হবে, তাই এখানে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর 2 চামচ দই অ্যাড করলাম। দইটাকে দিয়েও আবারও আমি ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। তারপর যে ইস্টটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই ইস্টের জল দিয়ে আবারও আমি মাখিয়ে নিব। অল্প একটু জল দিয়ে এখানে একটা আমি ডো তৈরি করে নিব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একটা লাইক, একটা কমেন্ট করে আমার পাশে থাকবেন। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে আমার এখানে ময়দাটা মাখানো হয়ে গেল। তারপর এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন বন্ধুরা, আমি এবার দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন যে ইস্টটা দিয়েছিলাম, ময়দাটা যে ডোটা ওটা ফুলে উঠেছে। তারপর হাতের সাহায্যে আমি গোল গোল করে লিচি কেটে নিলাম। অল্প একটু ময়দা দিয়ে আমি বেলে নিব। এইভাবে আমি এখানে বেলে নিলাম। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আমার এখানে রুটির মতো বেলার পর উপর থেকে ধনেপাতা আর কালো জিরা ছড়িয়ে দিলাম। দিয়ে আবারও বেলুনের সাহায্যে আমি ভালো করে একটু প্রেস দিয়ে আবার বেলে দিলাম। অন্যদিকে একটা ফ্রাইং প্যানে আমি ওই রুটিটা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে নিচটা হয়ে গেলে ওপরটা উল্টে দিব। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফুল ওয়াচ করে ভিডিও দেখার অনুরোধ রইল। ধৈর্য ধরে আস্তে আস্তে করে এই পরোটা তৈরি করতে হবে। নিচটা হয়ে গেছে, এবার আমি উল্টো দিকটাও উল্টে দিলাম। উল্টিয়ে এখানে আমি ঘি ব্রাশ করে নিব। আপনারা ঘি ব্রাশ করতে পারেন, না হলে এখানে সাদা তেল ব্রাশ করতে পারেন, যার যেটা পছন্দ বা অপশনাল। আমি এখানে ঘি ব্রাশ করে নিলাম। ঘি ব্রাশ করে পরোটা খাবেন, সেই পরোটা খুব টেস্ট ভালো হয়। এইভাবে আমার দুদিক হয়ে গেল। আবারও একটা পরোটা ভেজে নিয়ে আবারও আমি এখানে ঘি ব্রাশ করে নিলাম। সব পরোটা তো দেখানো সম্ভব নয়, এইভাবে আমি এখানে 8টার মতো পরোটা তৈরি করেছি। তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলেও আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার। নমস্কার।